আজরাইল। আমি তা জানি না মরণ কালে দেখাই দিও শাহে মদিনা। আমার মরণ কালে দেখাই দিও শাহে মদিনা। কবে আমায় ধরবে গো আজরাইল, তারিখ জানি না। মরণ কালে দেখাই দিও শাহে মদিনা। দয়াল মরণ কালে দেখাই দিও শাহে মদিনা। সাদা কাপন পরাইবে আমার সাথী, কেউ রইবে না। সাদা কাপন পরাই দিবে আমার সাথী, কেউ রইবে না। মরণ কালে দেখাই দিও শাহে মদিনা। দয়াল মরণ কালে দেখাই দিও শাহে মদিনা। চতুর্দিকে মাটির ঘরে বিছানা দিবে না আমার। চতুর্দিকে মাটির ঘরে ওরে বিছানা দিবে না। তখন যেন দেখি দয়াল শাহে মদিনা। তখন যেন দেখি দয়াল শাহে মদিনা। কোন দিন জানি ধরবে গো আজরাইল, তারিখ জানি না। মরণ কালে দেখাই দিও শাহে মদিনা। দয়াল মরণ কালে দেখাই দিও শাহে মদিনা। আমার আল্লাহ বলেন, যেই মানুষগুলো যথাযথভাবে নামাজ পড়েছে, যেই মানুষগুলো জবান হেফাজত করেছে, যেই মানুষগুলো যথাযথভাবে যাকাত আদায় করেছে, যেই মানুষগুলো লজ্জাস্থানকে হেফাজত করেছে, যেই মানুষগুলো আমানতের খেয়ানত করে নাই, যেই মানুষগুলো আল্লাহর সাথে দেওয়া ওয়াদা ঠিক মতো পালন করেছে, যেই মানুষগুলো নামাজকে যথাযথভাবে হেফাজত করেছে, আমার মাওলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হলো ওয়ারিস। আল্লাহ এরা কোন জায়গার ওয়ারিস, কোন সম্পদের উত্তরাধিকারী? আমার আল্লাহ পাক বলেন আল্লাযিনা ইয়ারসুনাল ফিরদাউস, এরা হলো জান্নাতুল ফিরদাউসের মালিক। ও আল্লাহ, এই পৃথিবীতে কোন সম্পদের মালিক একবার বাবাই হয়, বাবার পরে ছেলে মেয়েরা ওয়ারিস হয়ে যায়, তারপরে তার নাতিরা সম্পদের মালিক হয়ে যায়। আল্লাহ রে, তুমি যাদেরকে জান্নাতের সম্পদের মালিক বানাইবা, ওরা কতদিন পর্যন্ত মালিকত্ব থাকবে, কতদিন পর্যন্ত ভোগ করতে পারবে? আমার আল্লাহ বলেন হুম ফিহা খালিদুন। সবাই বলেন আল্লাহু আকবার, আর জোরে করে আল্লাহু আকবার। الذين يرثون الفردوس هم فيها خالدون। যারা জান্নাতের অধিকারী হবেন, যারা বেহেশতের মালিক হবেন, যাদেরকে বেহেশত দেওয়া হবে, এরা সব সময় জান্নাতে থাকবে।
ওখান থেকে কখনো তাদেরকে বাইর করে দেওয়া হবে না। চিরস্থায়ী অবস্থা জান্নাতের মালিক হবে। যেই জান্নাতের বাসন কোসনগুলো স্বর্ণের হবে, খাট পালনগুলো স্বর্ণের হবে, বিছানাপত্রগুলো অনেক দামি হবে। যেই জান্নাতের গাছের ঢাল মুখের কাছে সে ফল খাওয়াইয়া দিবে। যেই জান্নাতের কলা গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত কলা হবে। যেই জান্নাতের জায়গাটা এমন দামি হবে, আমার নবীজি বলেন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, বেহেশতের মধ্যে একটা চাবুক রাখার জায়গাটা সারা দুনিয়া এবং সারা দুনিয়ার যত সম্পদ আছে সমস্ত সম্পদের চাইতে আরো দামি। আল্লাহ জান্নাতে আর কি দেওয়া হবে? আল্লাহ বলে সুন্দর সুন্দর রমণী, সুন্দর সুন্দর নারীগণ থাকবে। আল্লাহ এরা কেমন ডকের হবে? নবীজি বলেন এদের শরীরের মধ্যে যে পোশাক থাকবে, পোশাকের উপর দিয়ে তাদের শরীরের সৌন্দর্য দেখা যাবে, তার ভিতরে রক্ত দেখা যাবে, হাড্ডি দেখা যাবে, হাড্ডির মগজগুলো দেখা যাবে। ও আল্লাহ এরা কেমন হবে? এরা যেমন হবে চরিত্রে সুন্দর, তেমন হবে চেহারা সুন্দর, তেমন হবে চলাফেরা সুন্দর। ওদের চেহারা কত সুন্দর হবে! আমার নবীজি বলেন ওয়ালা নাসিফু রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। ওই জান্নাতের ওয়ারিস, জান্নাতের মালিক যারা হবে, এরা এমন নারীর অধিকারী হবে, ওই মহিলাদের মাথার ওন্নাটার দাম খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। এই দুনিয়া যত কিছু আছে, দুনিয়ার জমিনের যত দাম হবে, দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে, স্বর্ণের খনি, রূপার খনি, কয়লার খনি, গ্যাসের খনি, তেলের খনি, মানুষ জিন ইনসান গাছপালা পশু পাখি স্বর্ণ রূপা যত সম্পদ আছে, সারা দুনিয়ার মাটি আর সারা দুনিয়ার সম্পদগুলো বিক্রি করলে যত টাকা হবে, বেহেশতি নারীদের মাথার ওন্নার দাম আরো বেশি হবে। একটু চিৎকার দিয়ে কি বলা যাবে আল্লাহু আকবার? আরো জোরে বলুন আল্লাহু আকবার। এমন জান্নাত আমরা চাই কি চাই না? এমন বেহেশত আমরা চাই কি চাই না? আমার এমন দয়ালো নবী কোথায় গেলে পাবো রে? বলেন নবী পাওয়ার ইচ্ছা আছে? আছে আছে আছে, বলেন তো। আমার এমন দয়ালো নবী কোথায় গেলে পাবো রে? আমার মন দয়ালো নবী কোথায় গেলে পাবো রে? রবিউল আউয়ালের 12 তারিখে সুবহে সাদেক সোমবারেতে, রবিউল আউয়ালের 12 তারিখে সুবহে সাদেক সোমবারেতে ভূমিষ্ঠ হইয়া নবীজি উম্মতি বলিল রে। আমার মন দয়ালো নবী, আমার মন মায়ার নবী কোথায় গেলে পাবো রে? বলেন মন দয়ালো নবী কোথায় গেলে? আবু বকর উসমান আলী নবীজিকে দাফন করে, মুখের কাপড় নড়েছে নবীর উম্মতে বলিতে রে। আমার এমন দয়ালো নবী কোথায় গেলে পাবো রে? চিল্লা এখন মারহাবা। নবীজির আঙ্গুলের ইশারায় চন্দ্রকে 2 টুকরা বানায়। নবীজির আঙ্গুলের ইশারায় চন্দ্রকে 2 টুকরা বানায়।
রাত কো দিন দিন কো রাত নবীজি বানাইল রে আমার মন দয়াল নবী কোথায় গেলে পাবো রে আমার মন দরদি নবী কোথায় গেলে ওই মদিনার রওজা পাকে মোর নবীজি শুয়ে আছে ওই মদিনার রওজা পাকে মোর নবীজি শুয়ে আছে পাপিয়ায় মত আমার কি যে উপায় হবে রে পাপিয়ায় মত আমার কি যে উপায় হবে রে আমার মন দয়াল নবী কোথায় গেলে পাবো রে আমার মন মায়ার নবী কোথায় গেলে পাবো রে চিল্লে বলেন মারহাবা। সূরা মুমিনুনে যে আলোচনা আপনাদেরকে আমি গত 4 দিন শুনাইছি এটার মধ্যে কথা ছিল একজন মুমিন মুসলমানের বৈশিষ্ট্য কেমন হবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একজন মুমিন মুসলমানের বৈশিষ্ট্য হবে একজন মুমিন মুসলমান কখনো নবীকে আমাদের মতো সাধারণ মানুষ বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রাসূলদেরকে আমাদের মতো মানুষ বলেছে, এরা ছিল জগতের বড় বড় কাফের সম্প্রদায়। কাফেররা নবীদেরকে আমাদের মতো সাধারণ মানুষ বলেছে। সূরা মুমিনুনের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক তার প্রমাণ দিচ্ছেন। 1 নম্বরে শুনুন, নূহ আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন আল্লাহ পাক নূহ নবীকে বললেন তুমি ইসলামের দাওয়াত দাও। নূহ নবী বললেন ফাকালা ইয়া কাওমি বুদুল্লাহ মা লাকুম ইলাহা গায়রুহু, হে আমার দেশবাসী, হে আমার কওম, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, যে আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আফালা তাত্তাকুন, যদি তোমরা খোদাবিরু হইতে চাও, যদি তোমরা মুত্তাকি হতে চাও, যদি তোমরা আল্লাহওয়ালা হতে চাও, একমাত্র সিজদা দিবে আল্লাহকে। দফল্লার তাফসির মাহফিজের বন্ধুরা জবান খুলে বলেন সিজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। এই সবাই কোন কে? কোন পীরকে সিজদা দেওয়া যাবে? কোন মাজারে সিজদা দেওয়া যাবে? কোন মসজিদকে সিজদা দেওয়া যাবে? কোন গাছকে সিজদা দেওয়া যাবে? কোন ফেরেশতাকে সিজদা দেওয়া যাবে? কোন ইমামকে সিজদা দেওয়া যাবে? এমনকি স্বয়ং আল্লাহ পাকের কাবা ঘরকেও সিজদা দেওয়া যাবে না, যাবে না। একমাত্র সিজদা পাওয়ার উপযুক্ত মালিক আমার আল্লাহ। কে? আল্লাহ। ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন, আল্লাহ পাক বলেন তোমরা আমাকে সিজদা করো, আমাকে রুকু করো রুকুকারীগণের সাথে। একমাত্র সিজদা পাওয়ার উপযুক্ত স্রষ্টা, উপযুক্ত মালিক কে? যদি কেউ পীর সাহেবকে সিজদা দেয় জায়েজ না না জায়েজ? যদি কেউ গাছ মাছকে সিজদা দেয় জায়েজ না না জায়েজ? খবরদার, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদা হলো একমাত্র সিজদা পাওয়ার মালিক আল্লাহ। কে? যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সিজদা দেয় বুঝবেন সে বাতিল। সে কি? সবাই বলেন কি? বাতিল। নূহ নবী বললেন একমাত্র আল্লাহকে সিজদা করতে হবে। ফাকাল আল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি, তখন নূহ নবীর আমলের বড় বড় কাফেররা বলা শুরু করলো মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, তোমরা নূহ নবীর কথা শুনো না, নূহ নবী তোমাদের মতো একজন সাধারণ মানুষ। চিল্লায়া বলেন না নাউযুবিল্লাহ। নূহ নবী একজন সাধারণ মানুষ, একথা বলছি কি মুমিনে না কাফেরে?
আমি আবার বলি, ফাকালা মালাউল্লাযিনা কাফারু, যারা মালাউন মার্কা কাফের, মালাউল্লাযিনা কাফারু, আল্লাহ বলে মালাউন, যারা কাফেরদের মধ্যে মালাউন, এরা বলে মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, নূহ নবী তো তোমাদের মতো সাধারণ মানুষ। একজন আরেকজনকে বলে নূহ নবীর হাতে অনেক আশ্চর্য ঘটনা ঘটে, কি করে উনি সাধারণ মানুষ হয়। এখন আরেক নেতা আবার বুঝায়, কি বুঝায়, ইউরিদু আন ইয়াতাফাদ্দারা আলাইকুম ওয়ালাউ শাআল্লাহু লাআনজালাল মালাইকা, যদি আল্লাহ পাক তোমাদের উপরে কোনো দয়া করত, কোন রহম নাজিল করত, আল্লাহ কোন ফেরেশতা পাঠাইয়া তোমাদেরকে ইসলামের দাওয়াত দিত, মা সামিআনা বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, আমাদের 14 পুরুষ বাপ দাদা কেউ শুনে নাই মানুষ আবার নবী হয় কেমনে, ফেরেশতা না নবী হবে, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, নূহ মাত্র তোমাদের মতোই একজন মানুষ ছাড়া কিছুই না। আমার আল্লাহ বলে নূহ নবীকে সাধারণ মানুষ ফতোয়া দিয়েছে, কোন ইমানদার মুমিন মুসলমানে না। পাশে গুইরা গুইরা বড় বড় নামাজের কথা বলে, কপালে 4 ইঞ্চি দাগ পালায়, আর কয় নবী আমাদের মতো একজন সাধারণ মানুষ। আমি বলবো তুই কাফের না হইলেও তোর কথাটা কাফেরের মতো হইয়া গেছে। কোন যুগে কোন মুসলমান আমাদের নবীকে সাধারণ মানুষ বলে নাই, যারা বলছে এরা ছিল বড় বড় কাফের। কথা কার? আরে জোরে বলেন কার? এরা নূহ নবীকে আমাদের মতো মানুষ বলার কারণে আল্লাহ পাক এদেরকে কি করলেন? আল্লাহ পাক বলেন, ফাআওহাইনা ইলাইহি আনিসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহাইনা ফাইজা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর ফাসলুক ফিহা মিন কুল্লি জাওজাইন ইসনাইন ওয়া হালাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কাওলু মিনহুম ওয়া লা তুখাতিবনি ফিদ দুনিয়া যালামু ইন্নাহুম মুগরাকুন। চিল্লায়া কর নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলে, যখন বলছে নূহ নবী আমাদের মতো মানুষ, আল্লাহ আর সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ নূহ নবীর এই এলাকার মানুষকে পানিতে ডুবিয়ে মেরে ফেলল। নাউযুবিল্লাহ বলেন। কেন? আল্লাহ বলে, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, যারা জালিম সম্প্রদায় এদেরকে আল্লাহ পাক পানিতে ডুবাইয়া মারল। এখন এখানে একবার বলেন কাফের, আবার আল্লাহ বলে জালামু, জালিম। যারা নূহ নবীকে আমাদের মতো মানুষ বললেন, সূরা মুমিনুন আল্লাহ পাক তাদেরকে কাফের ফতোয়া দিলেন, এবং আল্লাহ পাক তাদেরকে বলে জালামু, তারা জালিম। বুঝা গেল নবীদেরকে আমাদের মতো সাধারণ মানুষ বলা এটা কুফরি এবং জুলুম। কথা বলেন ঠিক কিনা? এরকম জালিম কি বাংলাদেশে নাই? নবীদেরকে আমাদের মতো বলা এটা শুধু নূহ নবীর যুগের কথা নয়, আরো বহু যুগে এরকম প্রচলন ছিল, এবং এই প্রচলনটা কাফেররাই করেছে। যেমন আরেকটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি, ফারসালনা ফীহিম রাসূলাম মিনহুম আনিবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। আমার মাওলায়ে কারীম সূরা মুমিনুনের 34 নম্বর আয়াতে বলেন, নূহ নবীর আমলের পরে আমি অনেক নবী রাসূল পৃথিবীতে আরো পাঠাইলাম। ফারসালনা ফীহিম রাসূলা, অনেক নবী রাসূল পৃথিবীতে পাঠাইলাম। এই নবী রাসূলদের দাওয়াত ছিল এরকম, আনিবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা যাবে না, শুধুমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহকে এক বলে স্বীকার করো। এদের মধ্যে অন্যতম একজন নবী ছিল হযরত শুআয়ব নবী। শুআয়ব আলাইহিস সালাম বলেন, আফালা তাত্তাকুন, যদি তোমরা খোদাভীরু হইতে চাও, আল্লাহ ওয়ালা হইতে চাও, তাহলে আল্লাহকে মানো, আল্লাহ এক বলে স্বীকার করো। এই কথা বলার পরে শুআয়ব আলাইহিস সালামের যুগের কাফেররাও শুআয়ব নবীকে কি বলছে আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনের 34 নম্বর আয়াতে বলেন এই কথা, আফালা তাত্তাকুন, যদি তোমরা খোদাভীরু হইতে চাও, আল্লাহ ওয়ালা হইতে চাও, শুআয়বের কথা শোনো, শুআয়ব নবী হিসাবে স্বীকার করো। আমার আল্লাহ পাক বলে, শুআয়ব নবী যখন এই জবাব দিল তাদেরকে,
তখন ওই কাফেররা বলা শুরু করলো, ওয়াকালাল মালাউ মিন কাওমিহিল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিলিকাইল আখিরা ওয়া আতরাফনাহুম ফিল হায়াতিদ দুনিয়া মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম ইয়াকুলু মিম্মা তাকুলুনা মিনহু ওয়া ইয়াশরাবু মিম্মা তাশরাবুন। একটু জবান বলো করে আল্লাহু আকবার। গভীর খেয়াল করে শুনতে হবে। শুআয়ব আলাইহিস সালাম যখন বলল আল্লাহকে মানো, তখন শুআয়ব নবীর দেশের কাফেররা বলা শুরু করলো, ওয়া কালা মালাউ মিন কাওমিহি, তার সম্প্রদায়ের বড় বড় কাফেররা বলা শুরু করলো, আল্লাযিনা কাফারু, ইতিমধ্যে যারা কুফরি করেছে, ওয়া কাযযাবু বিলিকাইল আখিরা, আল্লাহকে এরা কাফেরও ছিল এবং পরকালে আল্লাহর সাথে দেখা করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা তারা অস্বীকার করত। ওয়া আতরাফনাহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া 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 কইয়া তারা দুনিয়ার মধ্যে থাকতো, আখিরাতের কথা তারা স্মরণ করতো না। এই কাফেররা বলা শুরু করলো, শুআয়ব আমাদের মতো একজন মানুষ, কয় কেমনে, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, শুআয়ব তোমাদের মতো একজন মানুষ, শুআয়ব কখনো নবী হতে পারে না। কেন নবী হবে না? এবার যুক্তি দেয়, ইয়াকুলু মিম্মা তাকুলুনা মিনহু, কয় তোমরা যেরকম খাও শুআয়ব নবী এরকম খায়, ওয়া ইয়াশরাবু মিম্মা তাশরাবুন, তোমরা যেরকম পান করো শুআয়ব এরকম পান করে। 33 নম্বর আয়াতে 34 নম্বর আয়াতে আল্লাহ পাক কয়, ওই কাফেররা বলল নবীরা পান করে তোমরা পান করো, নবীরাও খায় তোমরাও খাও, সুতরাং নবীরা তোমাদের মতো একজন মানুষ। বর্তমানে বাংলাদেশেও দেখবেন বড় বড় পাগড়ি লাগাইয়া, বড় বড় আবা কাবা পইরা, পাগড়ি টুপি বাইলা, মেসওয়াক কইরা কইরা, কপালে 4 ইঞ্চি দাগ পালায়, মসজিদে মসজিদে মানুষের দাওয়াত দেয়, আর নবীদেরকে আমাদের মতো মানুষ বলে। যদি বলেন নবী কেমনে আমাদের মতো হইল, তখন আপনাকে যুক্তি দেয়, আপনি কি বাজারে যান? হ্যাঁ যাই, নবীও বাজারে গেছে। আপনি কি বিয়ে করছেন? হ্যাঁ করছি, নবীও বিয়ে করছে। আপনি কি খানা খান? হ্যাঁ খাই, নবীও খানা খাইছে। আপনি কি পায়খানা করেন? হ্যাঁ করি, নবীও পায়খানা প্রস্রাব করছে। আপনি কি পান করেন? হ্যাঁ করি, নবীও পান করছে। এই যুক্তি দেয় কি দেয় না? আল্লাহ জানে গো। এই জন্য আল্লাহ 1450 বছর আগে কোরআনের আয়াত দিয়ে দিছে, এই যুক্তি তারা দিবে। কি বলবে? ইয়াকুলু মিম্মা তাকুলুনা মিনহু ওয়া ইয়াশরাবু মিম্মা তাশরাবুন। কাফেররা যুক্তি দেয়, তোমরা যেরকম খাও নবীরাও এরকম খায়, তোমরা যেরকম পান করো নবীরাও এরকম পান করে, সুতরাং নবীরা তোমাদের মতোই মানুষ। আল্লাহ বলে এই যুক্তি জীবনে কোনোদিন কোনো ইমানদারে দেয় না, এই যুক্তি দেয় কাফেরে। একটু জবানটা বড় করে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীদেরকে আমাদের মতো বলা কুফুরি। কি কি? আরো জোরে বলুন কি? নূহ নবীর আমাদের যুগের কথা শুনলেন, শুআয়ব নবীর আমাদের যুগের কথা শুনলেন, এইভাবে যুগে যুগে অনেক নবী রাসূল আল্লাহ প্রেরণ করলো। আসুন না আরেকটা কথা শুনি। সূরা মুকমিনুনের 45 নম্বর আয়াতে আল্লাহ পাক আরেকটা ঘটনা উল্লেখ করে, সুম্মা আরসালনা মূসা ওয়া আখাহু হারুনা বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবিন। আমার মাওলায়ে কারীম বলে, অতঃপর আমি বহু যুগ পরে সুম্মা আরসালনা মুসা নবীকে দুনিয়াতে পাঠাইলাম, ওয়া আখাহু হারুনা, এবং মুসা নবীর ভাই হারুন নবীকে দুনিয়াতে পাঠাইলাম, বিআয়াতিনা, আমার অনেক বেশি আয়াত নিয়া, মুসা নবী অনেক বেশি মুজিজা নিয়ে দুনিয়াতে আগমন করলেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। এরা যখন দুনিয়াতে গেল, কার কাছে পাঠাইলেন? আমার আল্লাহ পাক বলে, ইলা ফিরআউনা ওয়া মালাইহি, ফেরাউন এবং তার মন্ত্রী মিনিস্টারদের কাছে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ইসলামের দাওয়াত নিয়ে গেল, হারুন আলাইহিস সালাম ইসলামের দাওয়াত নিয়ে গেল। কিন্তু তৎকালীন সময়ের কাফেররা কি বলা শুরু করলো? ফাকালু আনুকমিনু লি বাশারাইনি মিসলিনা, ফাকালু আনুকমিনু লি বাশারাইনি মিসলিনা। এটা হলো সূরা মুকমিনুনের 47 নম্বর আয়াত। ওই ফেরাউন মার্কা কাফেররা, বড় বড় কাফেররা বলা শুরু করলাম, আনুকমিনু, আমরা কি ঈমান আনবো এমন যুবকের উপরে, লি
বাশারাইনি মিসলিনা, যেই দুইটা যুবক আমাদের মতোই দেখতে দেখা যায়। মূসাকে আমাদের মতো দেখা যায়, হারুনকে আমাদের মতো দেখা যায়। আমরা কি আমাদের মতো যুবকদের প্রতি ঈমান আনবো রে? এরা তো আমাদের মতোই মানুষ, এদের উপর ঈমান আনয়ন করা যাবে না। তাহলে মূসা নবী হারুন নবীকে কিভাবে তারা বলল? তারা গ্রামার বুঝে এতক্ষণ বলছে বাশারুম মিসলুনা, বাশারুম মিসলুনা। নূহ নবী একজন যুবক বলছে বাশারুন, শুআয়ব নবী একজন যুবক বলছে বাশারুন। এবার বলে ফাকালু আনুকমিনু লি বাশারাইনি মিসলিনা। বাশারুন একজন যুবক, বাশারাইনে দুইজন যুবক। বলে মূসা একজন যুবক, হারুন নবী একজন যুবক, এই দুইজন আমাদের মতোই মানুষ। আল্লাহ পাক বলে কে বলছে জানো? ইলা ফিরআউনা ওয়া মালাইহি, ফিরআউন মার্কা কাফের, কাফের এত বড় কাফের ফিরআউনে, যে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। ওই বড় খোদা দাবিদার এত বড় কাফের ফিরআউন বলছে মূসা আমাদের মতো মানুষ। এখন আমাদের দেশে টুপি দাড়িওয়ালারা নবীদেরকে আমাদের মতো মানুষ বলে, আসেনি রে? অথচ আমরা ওয়াদা দিয়ে আইছি আল্লাহর সাথে, আপনার নবীকে আমরা মানব, যেমন করে সৃষ্টি করেছেন তেমন মানব। আল্লাহর সামনে আলমে আরো হয় আমরা ওয়াদা দিয়ে আইছি, এখন আমরা সেই ওয়াদার মধ্যে। এই জন্য আমি চন্দ বানাইছি, কইতাম কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে। কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে। মরার পরে চায়া দেখবো আমল কিছু নাই, আল্লাহ মরার পরে চায়া দেখবো আমল কিছু নাই। উপায় নাই আমার, উপায় নাই রে, বলেন উপায় নাই আমার। अरे कुंदिन जानिया जराल आशयांगीनाय, कुंदिन जानिया जराल आशयांगीनाय। उपाय नाय आमार, उपाय नाय रे, बोलेन उपाय नाय आमार। কত ভালোবাসা দিলাম সংসারে, এরাই আমায় মাটি দিবে কবরে। কত রুজি খাওয়াইলাম সংসারে, এরাই আমায় চাপা দিবে কবরে। ডাইনে বামে চাইয়া দেখবো আপন কেহ নাই, হায় হায় ডাইনে বামে চাইয়া দেখবো আপন কেহ নাই। উপায় নাই আমার, উপায় নাই রে, বলেন উপায় নাই আমার। কুন্দিন জানিয়া জরাল আশयांगीनाय, कुंदिन जानिया जराल आशयांगीनाय। उपाय नाय आमार, उपाय नाय रे, बोलेन उपाय नाय आमार। दिन गुलो केटे गेलो हेलाय हेलाय, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। এই হাতের বেলা উঠে না ডুবে? বলেন বলেন, উঠে না ডুবে? দিন গুলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। মরণ কালে দেখাই দিও নবী মুস্তাফায়, আল্লাহ মরণ কালে নবী মুস্তাফায়, আল্লাহ মরণ কালে দেখাই দিও নবী মুস্তাফায়। উপায় নাই আমার, উপায় নাই রে,
বলেন ও পায় না আমার ওরে কুন্দিন জানিয়া জেরাল আসে আঙ্গিনায় কুন্দিন জানিয়া জেরাল আসে আঙ্গিনায় ও পায় না আমার পায় না রে বলয় পায় না আমার ডাইনে বামে মাটির ঘরে দিবে শুধু বাস কোন দিন জানি কবরেতে হয় রে সর্বনাশ ডাইনে বামে মাটির ঘরে উপরেতে বাস না জানি ওই আন্দার ঘরে কি যে সর্বনাশ ঠিক কিনা বলেন ওরে যেই ঘরেতে বিছানাপত্র আলো বাতাস নাই হায় হায় যেই ঘরেতে বিছানাপত্র আলো বাতাস নাই ও পায় না আমারও পায় না রে বলেন ও পায় না আমার ওরে কুন্দিন জানিয়া জেরাইলাসে আঙ্গে নাই ও পায় না আমারও পায় না রে বলেন ও পায় না আমার নবীদেরকে আমাদের মতো বলা মুমিনের কথা না কাফেরের কথা আরো জোরে কথা আমার না কোরআনের কোরআন শরীফ কার বাণী আল্লাহ বলেন ফাকালু মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি যুগ যুগ ধরে নবীদের কওমের মধ্যে যারা কাফের সম্প্রদায় ছিল এরা নবীদেরকে আমাদের মতো মানুষ বলেছে চিল্লা কর নাউজুবিল্লাহ এই আয়াতের তাফসীর থেকে আপনাদেরকে শোনাতে চাই বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে গেলেন নামাজ পড়াইতে সুবহানাল্লাহ বলেন নামাজ পড়াইতে যখন গেলেন নবীজি তাকে দেখলেন সাহাবায়ে কেরামের অনেকেই ঢুল্লা ঢাইল্লা পইরা যায় খুব বেশি দুর্বলতার কারণে দাঁড়াইতে পারে না ঢুলে পড়ে যায় মসজিদে শুয়ে থাকে পেট ফালাইয়া আমার নবী জিজ্ঞাসা করলেন তোমাদের কি হলো তোমরা এভাবে ঢুলে ঢুলে পড়ে যাচ্ছ কেন তোমাদের কেমন দুর্বল মনে হচ্ছে কেন তোমরা এমন হয়ে গেলা কেন সাহাবায়ে কেরাম বলেন নবীজি গো আমরা আপনার অনুসরণ করেছি আপনাকে ফলো করেছি বলে কিভাবে বলে আপনি এক টানা না খাইয়া রোজা রাখেন দিনেও রোজা রাখেন রাতেও না খাইয়া থাকেন সন্ধ্যা খান না ভোর রাত্রে খান না 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত আপনি সাওমে বেসাল রাখেন টানা রোজা রাখেন আমরা সাহাবীরা আশা করছি আপনার মতো রোজা রাখতে আমরা 2 দিন 3 দিনের বেশি থাকতে পারি না আমরা পইরা যাই ঝুল্লা জাল্লা পইরা যায় আমরা পারি না আমার নবীজি বলে আইয়াকুম মিসলি আল্লাহু আকবার কোন আইয়াকুম মিসলি তোমরা কেউ কি আমার মতো আছো নাকি তোমরা কেউ আমার মতো না নবী কয় কেউ আমার মতো না আর মুলুবি কয় হে বলে নবীর মতো নাউজুবিল্লাহ বলেন আমার নবীজি বলেন আল্লাহ আমাকে পান করে আল্লাহ আমারে খাওয়ায় তোমরা কেউ আমার মতো নয় এইবার আসেন ভাইজান এই আয়াতের ব্যাখ্যা আমি বুখারী শরীফে একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله تعالى عليه وسلم اقيموا الركوع والسجود فوالله اني لا أراكم من بعد او كما قال عليه السلام রাওয়াহুল বুখারী জবানটা বড় করে কেন আল্লাহু আকবার নবীজির 10 বছরের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ বর্ণিত সহিহুল বুখারী শরীফে কিতাবুস সালাতের মধ্যে হাদিস কান উল্লেখিত আছে ওই কিতাবটা অত্যন্ত বিশুদ্ধ কিতাব বিশুদ্ধ সনদের হাদিস এই হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমার নবী মসজিদে গেলেন মসজিদে ওয়াজ করা শুরু করলেন আকিমুর রুকু ওয়া সুজুদা তোমরা রুকু সিজদাগুলো ঠিকমতো দিও নামাজে রুকু সিজদা ঠিকমতো দেওয়া লাগে কিনা রুকু সিজদা ঠিকমতো আদা না করলে নামাজ হয় না
এবং আদায় করতে ভুল করলে সাহু সেজদা দেওয়া লাগে। আমার নবীজি বলে আকিমুর রুকু ওয়াস সুজুদা, তোমরা রুকু সেজদাগুলো ঠিক মতো দাও। সাহাবায়ে কারাম একজন আরেকজনের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। মনে রাখবেন, আমাদের নবী এমন নবী যিনি উম্মতের মনের কথা বুঝে। সুবহানাল্লাহ। যিনি উম্মতের মনের কথা বুঝে তিনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়া বলেন মারহাবা। সাহাবায়ে কেরাম এদিক সেদিক তাকায়, ওনারা বুঝাতে চাচ্ছে ইমাম সাহেব হুজুর আমাদের নবীজি, নবীজি তো সামনে আমরা পিছনে, নবী সামনের দিকে ফিরে নামাজের ইমামতি করবে, আমরা পিছনে, আমাদের রুকু সেজদা ঠিক মতো হয় কি হয় না নবী কিভাবে দেখবে? নবী বলে আকিমুর রুকু ওয়াস সুজুদা, তোমরা রুকু সেজদা ঠিক মতো দাও। নবী এটা কিভাবে দেখবে? আমার নবীজি বলেন ফাওয়াল্লাহ ইন্নী লা আরাকুম মিন বাদি, আমার নবী বলে ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্নী হরফে মুসাব্বা বিল ফেল, নিশ্চয়ই আমি, ফাওয়াল্লাহর ওয়াটাকে ওয়া কাসমিয়া বলে, আল্লাহর কসম নিশ্চয়ই আমি, লা আরাকুম, লা আরাকুমের লামটাকে লামে তাকিদ বলে, অবশ্যই তোমাদেরকে দেখি, মিন বাদি আও জাহারি, হে আমার উম্মত, আমি সামনের দিকে তাকাই ইমামতি করলো, আমার পিছনে তোমাদের সবাইকে আমি দেখি। আপনাদের দোফল্লা গ্রামের বড় মসজিদের খতিব সাহেব হুজুর যদি বলে আজকে শুক্রবার দিন জুমার নামাজের সময় জামাতের ওয়াক্তে আমি খেয়াল করেছি আপনাদের রুকু সেজদা ঠিক হয় নাই, নামাজ আবার পড়তে হবে, ইমাম সাহেব দেখাইবে কেরামতি, চলে যাবে ইমামতি। ঠিক কিনা বলেন? ইমাম সাহেব দেখাইবে কেরামতি, চলে যাবে। পাবলিক নিশ্চয়ই বলবে হুজুর আপনি তো জুমার নামাজের ইমামতি করলেন, আমরা মুসল্লি, আপনার নজর থাকবে সামনে, আমরা তো আপনার পেছনে, আমাদের রুকু সেজদা হইছি কেউ না আপনি দেখছেন, বুঝা গেল আপনি পিছনের দিকে তাকাইছেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর হাবিবের হাজার হাজার সাহাবায়ে কেরামের সামনে নবী যখন বললেন ফাওয়াল্লাহ ইন্নী লা আরাকুম মিন বাদি, আল্লাহর কসম অবশ্যই আমি সামনে যেমন দেখি পিছনেও দেখি, কোন সাহাবী মন্তব্য করে নাই, কারণ সাহাবায়ে কেরামও জানে আমার নবীকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছেন, উনি কাছে যেমন দেখেন দূরে তেমন দেখেন, কাছে যেমন দেখেন দূরে তেমন দেখেন, আলোতে যেমন দেখেন আধারে তেমন দেখেন, সামনে যেমন দেখেন পিছনেও তেমন দেখেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বাবা তুমি সত্য না, আমার সময় নাই, বাবা তুমি সত্য না, আল্লাহ কবুল করুক, আমিন বলেন।